গত ম্যাচে 10 ওভার বোলিং করে মাত্র 37 রান খরচে 2 উইকেট শিকার করা মোসাদ্দেক সৈকতকে এই ম্যাচে যেন গণাই ধরছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ যেন মোসাদ্দেকের সাথে ওপেন দুর্নীতি মিরাজের। অবশ্য মিরাজের এমন আচরণ করাটাও তো একেবারেই স্পষ্ট। দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে ফিরে আসা মোসাদ্দেক নিজের প্রথম ম্যাচেই ব্যাট আর বল হাতে যে চমক দেখিয়েছেন তাতে একাদশের জায়গাটা পাকাপোক্ত করেই নিয়েছেন। অন্যদিকে দলে মিরাজের টিকে থাকার একমাত্র সমীকরণটা তার অধিনায়কত্ব। সুবিধাজনক পারফরম্যান্স কোনো ম্যাচেই দেখাতে পারেন না তিনি। তাই নিজের অবস্থানটা ঠিক রাখতে মোসাদ্দেকের সাথে বুঝি এমন আচরণ মিরাজের। নয়তো নিজে যেখানে উইকেট তো পাননি, বরং 6 ওভারে খরচ করেছেন 30 রান, সেখানে মোসাদ্দেককে দেওয়া হলো মাত্র 2টা ওভার, যে 2 ওভারে তার খরচ 6 রানের কোটায়। অধিনায়ক মিরাজের এমন আচরণকে রাজনীতি ছাড়া আর কি বা বলাই যেতে পারে। যেখানে মিরপুরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অজিদের ব্যাটিং লাইনে তাণ্ডব লীলাটা আজ চালিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তারকাই 2 টাইগার পেসার দুজনেই সংগ্রহ করেছেন মোট 6টা উইকেট এবং তানভীর আহমেদের 2 উইকেট শিকারে একেবারেই গুটিয়ে গেছে যেন গোটা অস্ট্রেলিয়া দলটা। বাংলাদেশে এসে এমন অবনতি দেখতে হবে তা হয়তো কখনো ভাবতেও পারেনি ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী এই দলটি। শুরুতে তাসকিন আহমেদের হানা, পরে মুস্তাফিজের কাটার সোলোয়ারে 0 রানেই 3 উইকেট নেয় অজিদের। একেবারেই দিশেহারা হয়ে পড়া দলটাকে আরও চাপে ফেলেছেন মুস্তাফিজ অ্যালেক্স ক্যারির উইকেটটা দখল করে, এবং মাঝখানে স্পিনার তানভীর আহমেদ এসে শিকার করেছেন 2 ব্যাটারকে। তবে ম্যাচের একেবারে শেষের দিকে চমকটা দেখিয়েছেন তাসকিন আহমেদেই। পরপর 2 বলে শিকার করেছেন 2টা উইকেট। ম্যাচের 40তম ওভারের দ্বিতীয় বলে তাসকিনের করা ডেলিভারিটা স্টাম্প ভেঙেছে জাভিয়ার ব্যাটলেটের, এবং অজি এই ব্যাটার ফিরে যান 48 বলে 52 রানের সংগ্রহ নিয়ে। আর পরের ডেলিভারিতে সদ্য ক্রিজে আসা অ্যাডাম জাম্পাকে 1 মিনিটও মাঠে দাঁড়াতে দেননি তাসকিন। তাকেও ক্লিন বল করে সোজা সাজঘরে পাঠিয়েছেন টাইগার এই পেজার। ম্যাচ জুড়ে অসাধারণ পারফরমেন্স করেছে বাংলার ক্রিকেটাররা। তবে প্রিয় দর্শক, মোসাদ্দেকের সাথে মিরাজের সেই রাজনৈতিক ব্যবহারটা আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে।